চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে কন্টেইনার জট কমাতে দীর্ঘদিন ধরে খালাস না নেয়া ১১১ কন্টেইনার পচনশীল পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস হাউস। এবারই প্রথম বন্দরের কারিগরি সহযোগিতায় এই কাজ শুরু করা হয়েছে। এতে পণ্য ধ্বংস কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এসব পণ্যের তালিকায় রয়েছে ফলমূল, মাছ, ফিশ ফিড, বিভিন্ন শস্য সহ বিভিন্ন ধরনের ২৩৫০ টন পণ্য। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। কন্টেনার থেকে ফেলা সাদা কার্টুন ভর্তি এসব হিমায়িত চিংড়ি আমদানির পর দীর্ঘদিন পড়েছিল বন্দর ইয়ার্ডে। খালাস না করায় অবশেষে তা ধ্বংস করা হয়েছে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডের মোট ধারণ ক্ষমতা ৫৪,০০০ টিউস। এই স্থানের ৭০ ভাগের বেশি কন্টেনারে ভর্তি হলে বন্দরের স্বাভাবিক পরিচালন কার্যক্রম ব্যাহত হয়। এবার ১১১ কন্টেইনারে থাকা ২৩৫০ টন আদা, রসুন, মান্ডারিন, হিমায়িত চিংড়ি, মাংস ও বিভিন্ন প্রাণী খাদ্য ধ্বংস করা হবে। এর মধ্যে প্রথম দিনে ৮ কন্টেইনারে থাকা আদা, রসুন সহ বিভিন্ন খাদ্যপণ্য ধ্বংস করে কাস্টমস কর্তৃপক্ষ। নিলাম অযোগ্য এসব পণ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই ধ্বংস করা হচ্ছে বলে দাবি কাস্টমস কর্মকর্তাদের। ধ্বংসটা তখনই করা হয় যখন এটা নিলামে আর যায় না। এটা কোনো আমদানিকারক যখন এটা তার অনুকূলে ছাড়করণ করে না, তখন তো আমরা আমদানিকারককে 2 বার কারণ দর্শানোর নোটিশ জারি করি যে পণ্যটা যদি আপনি আপনার অনুকূলে ছাড় না করেন সেক্ষেত্রে আমরা নিলামে চলে যাব। আমদানির পর বাজারে পণ্যের দাম কমে যাওয়া, রপ্তানিকারকের প্রতারণা, ভিন্ন নামে নিষিদ্ধ পণ্য আমদানি করা সহ নানা কারণে এসব পণ্য বন্দরে পড়েছিল বছরের পর বছর। এছাড়া বেশ কিছু কন্টেইনার আইনি জটিলতায় আটকে ছিল। পরিবেশ অধিদপ্তরের যে অনুশাসন আছে সেই অনুশাসন মেনে এটা করা হচ্ছে। যেমন এটা সবগুলো মাটির নিচে চাপা দেওয়া হবে, আর এটা দেখতেছেন আপনার প্রায় 50 ফিট গভীরে যেমন চাপা দেওয়া হবে। আর চারদিকটা একটা সিকিউর এরিয়া, এখানে পাশেই আপনার আমাদের আর্মি ক্যাম্প আছে। আর আমাদের যারা আনসার ডিপার্টমেন্ট আছে সেই আনসার ডিপার্টমেন্টও এখানে পরবর্তীতে প্রায় আরও 1 মাস পর্যন্ত এখানে কাজ করবে। ধ্বংস করা পণ্য যাতে পরিবেশের ক্ষতি না করে কিংবা এসব পণ্যের চুরি ঠেকাতে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কাস্টমস কর্তৃপক্ষ এই ধ্বংসকরণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করার জন্য আমাদের কাছ থেকে জায়গার সাপোর্ট চেয়েছে, আমরা সেটা প্রোভাইড করেছি এবং আমরা অন্যান্য নেসেসারি যা সাপোর্ট লাগে আমরা বলেছি যে সব ধরনের সাপোর্ট আমরা দিতে রাজি আছি এবং কাস্টমস কর্তৃপক্ষ সেটা এক্সপিডাইট করার জন্য আমাদেরকে যে সাপোর্ট চাচ্ছে এখন আমরা সবগুলো দিচ্ছি। এইসব পণ্য ধ্বংস করতে প্রায় 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগেও নভেম্বরে 17 কন্টেইনার খাদ্যপণ্য ধ্বংস করা হয়। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।